এক্সওয়াই চার্ট যেটা, এই এক্সওয়াই চার্টটা খুবই খুবই রেয়ারলি ইউজ হয়। এগুলো সাধারণত কোনো রিসার্চের কাজ যদি আপনি করেন, সেই ধরনের কাজে আপনার এই এই চার্টগুলো অনেক বেশি ইউজ হয়, শুধুমাত্র ওই সেকশনগুলোতে। তো এটার দেখেন যে আমি একটা টেবিল তৈরি করেছি, এই টেবিলের ভিতরে এটাকে আমি একটা চার্ট তৈরি করার জন্য অল্ট F1 দিয়ে আমি একটা চার্ট তৈরি করলাম, এবং চার্টটার টাইপটা আমি এখান থেকে চেঞ্জ করব এক্স ওয়াই স্ক্যাটার, যেটার অফিসিয়াল নেম হলো এক্স ওয়াই, কিন্তু আমরা স্ক্যাটার চার্ট নামে ওটা চিনি। এটাতে যে আমি এই স্ক্যাটার সিলেক্ট করলাম, করে ওকে দিলে, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে প্রায় 100 ডাটা আছে। এটা আসলে এই চার্টটার মেন ইউজটা কোথায় তারা সেটা প্রথমে আমি বলি। এই চার্টটা হলো যে আপনার অনেক র্যান্ডম টাইপের ভ্যালু আসে। এখানে দেখেন যে অনেক র্যান্ডম ভ্যালু এসেছে। এই ভ্যালু থেকে আপনি কোন একটা কিছু একটা বের করতে যাচ্ছেন, কোন কার্ভের বেসিসে এটা আসলে যায়। যেমন যদি আপনি কোনো এডুকেশনাল সাইডে থাকেন, বা আপনাদের ভিতরে অনেকে হয়তো জানেন যে আপনি যদি কোনো একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি নিয়ে আপনি যদি রিসার্চ করেন, তখন আপনি টাইমের সাথে সাথে ম্যাটেরিয়াল প্রপার্টি কীভাবে চেঞ্জ হচ্ছে এটা আপনি বিভিন্ন এক্সপেরিমেন্টের ভ্যালু নিয়ে আপনি যখন এই ভ্যালুগুলো ইনপুট দিবেন, এই ধরনের ডেটা আপনি ওখানে পাবেন। ওখানে অনেকটা একটু র্যান্ডম টাইপের ডেটা পাওয়া যায়। এখান থেকে আসলে আপনাকে বিভিন্ন লাইন থেকে চার্ট লাইন টেনে টেনে এটা আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটা কোন দিকে যাচ্ছে এবং এটার প্রপার্টিটা কেমন। তো সেই সব জায়গায় আপনি এক্স ওয়াই বা স্ক্যাটার চার্টটা আপনি ইউজ করতে পারেন। এবং এখানে ইউজ করার ক্ষেত্রে আরও কিছু টাইপ আছে, যেমন এইখানে আরও কয়েক ধরনের টাইপ আছে। এইসব টাইপ আপনি চাইলে আপনি ইউজ করতে পারেন। যেমন এখানে দেখেন, এটা দেওয়ার পরে এখানে নর্মালি যেভাবে হয় যে সে জাস্ট পরপর ভ্যালুগুলো নিয়ে এখানে একটা ডায়াগ্রাম, মোটামুটি একটা লাইন চার্ট টাইপের সে এখানে তৈরি করেছে। এটা অনেক সময় হেল্পফুল, অনেক সময় ভালো কাজ করে। অথবা এখানে এক ধরনের আছে, বিভিন্ন টাইপের আছে। তো এই জিনিসগুলো আপনি এভাবে চেঞ্জ করে করে দেখলে আপনার জন্য আরও সুবিধা হবে। এবং এটা রাইট বাটনে ক্লিক করে আমি ফরম্যাট ডাটা সিরিজে গেলে এখানে আসলে তেমন কিছু চেঞ্জ করার মতো নাই। যেটা আছে সেটা হলো লাইন এবং মার্ক, এই দুটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে অলরেডি লাইন টাইপ চার্টের ক্ষেত্রে আমি অলরেডি এটা আলোচনা করেছি।